আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মেশিনে কীভাবে তৈরি করা হয় সেটা হয়তো দেখবো কীভাবে মাটি প্রসেসিং করা হয়। এদিকে এদিকে হাত থেকে এগুলো মাটি রাখা হয়েছে। এখান থেকে মাটিতে পানি দিচ্ছে, পানি দেওয়ার পরে এখানে ছোটো ছোটো যে গাড়িগুলোতে মাটি ভরাট করছে। খুবই পরিশ্রমের কাজ। দেখুন এই কাজগুলো দেখতে হয়তো আমাদের মনে হয় যারা আমরা সঠিকভাবে অনেক স্বল্প পরিশ্রমে যারা ইনকাম করি হয়তো বিদ্যুৎকে দেখতে অনেকটা মনে হয় যে না আসলে অনেক কষ্টের কাজও অনেকে করে, তারাও ইনকাম করছে। হয়তো সহজভাবে অনেকেই বেশি ইনকাম করছে, এটা অনেক কঠিন কাজ হলে ওদের ইনকাম অল্প হলে ওদের ইনকামে আল্লাহর বরকত আছে, ওদের রোদ কিছু কম গাছ এখান থেকে নিয়ে এসে এটার কি দোষ না। এখান থেকে মাটি যেটা আমরা পা দিয়ে কাদা তৈরি করা হয়, এখানে মেশিনের মাধ্যমে কাদাগুলোকে রিফাইন করা হচ্ছে। দেখুন এখানে অনেক মানুষের প্রয়োজন ছিল যে এই কাজগুলো করতে এবং অনেক পরিশ্রমের কাজ ছিল। সেখানে প্রযুক্তির মাধ্যমে আমরা কত সহজেই এই কাজগুলো করতে পারছি। মানে এখান থেকে কাদাগুলো রিফাইন করে এখান থেকে দেওয়া বাইর করলে তাও না, প্রযুক্তি প্রতিদিন এখান থেকে যখন আসছেন তখন দেখেন এই জায়গা থেকে বাইরে হচ্ছে। এখান থেকে অটোমেটিক এখানে মেশিনের চাপে এদিক থেকে সবগুলো কাদাগুলো বাইরে হচ্ছে। তারপর এখানে আবার ছোটো ছোটো গাড়ি আছে, এই ছোটো ছোটো গাড়ি দিয়ে আবার এখান থেকে এই মাটিগুলোকে লোড দেওয়া হচ্ছে। এখানে দেখুন দেখে বোঝা যায় যে আসলে আমাদের প্রযুক্তিগত দিক থেকে দেশ উন্নতি হলে দেশ অটোমেটিক অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হতে পারে, সেটাকে এখান থেকে অনেকটা বোঝা যায়। এখান থেকে মেশিন থেকে আবার এটা কাদা সেনা হয়ে যাচ্ছে, এটা বাংলাকে বলে রিফাইন হচ্ছে। তারপরে এটাই অটোমেটিক বাইরে আসছে। তারপরে এই ছোটো ছোটো গাড়িতে আবার মাটিগুলো খরচ হচ্ছে। হয়তো মেশিনের অনেক শব্দ আসছে, তো এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কথাগুলো হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তবে দেখার মাধ্যমে বোঝা যাবে যে আসলে কীভাবে ইটের মাটি প্রসেসিং করা হয়। এই মাটিগুলোকে জমা হয়ে যাওয়ার পরে এগুলোকে আবার ছোটো ছোটো এই গাড়িতে করে নিয়ে যাচ্ছে। অনেক পরিশ্রমের কাজ। আমরা দেখি এখান থেকে মাঠে দিয়ে কীভাবে ইটগুলো কাটা হয়। যেখানে যারা কাজ করছে দেখুন এই মাটিগুলো নিয়ে এসে এখানে এভাবে রাখা। দেখুন ইটগুলো দিয়ে আমরা বিল্ডিং বানাই, বিল্ডিং তৈরি করি। সে কত
অনেক কষ্টের কাজ, কত সহজে এখানে কাজ করা হয়, অনেক কষ্টের। তারপরও তারপর দেখি ওইগুলো বানানোর পরে এখানে দেখা যাচ্ছে যে ইটগুলো যেভাবে ইট বানানোর পরে যেভাবে রাখা, এভাবে রাখা হয়, এভাবে রাখাই তার উপর পিঠটা যেভাবে লিখাটাকে এটা শুকানো হয়। শুকানোর পরে কয়েক স্টিপে এটাকে শুকানো হয়। ওইভাবে রাখার পরে এটাকে আরও ভালোভাবে শুষ্ক করার জন্য এভাবে ইটগুলোকে এক পাশে কাট করে এগুলোকে শুকানো হয়। তারপর আরেক পাশ দিয়ে শুকানো হয়। শুকানো হয়ে গেলে এগুলো লাইন করে রাখা হয়। তারপরে এখান থেকে আবার ভ্যান আসবে। ভ্যান আসার পরে এই ইটগুলোকে আবার নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যেখানে ইট পোড়ানোর জন্য যে চুল্লি তৈরি করা আছে, এই চুল্লির মাধ্যমে ওখানে ইটগুলোকে আবার ওখানে পোড়ানো হবে, কয়লার মাধ্যমে পোড়ানো হবে। পোড়ানো হওয়ার পরে ওইটা তারপরে 3 স্তরে ইটগুলোকে 2 নম্বর ইট হবে, এখানে সেকেন্ড ইট হবে, মানে 1 নম্বর পিকেট। ওইগুলো দিয়ে আমরা বিল্ডিং বিভিন্ন এগুলা নির্মাণ করি। হয়তো এখানে অনেক পরিশ্রমের কাজ করছে এরা। হয়তো আপনারা মনে করেন যে হয়তো অনেক বেতন হয় না। আমি ওদের সাথে আলাপ করছি, কথা বলছি। ওরা বলছে এখানে আমাদের প্রতিদিন হাজিরা দেখাচ্ছে 500-600 এরকম হাজিরা হয়। এর বেশি আমাদের হাজিরা হয় না। দেখি ওদের মুখ থেকে শুনি যে আমাদের এখানে ওদের কী পরিমাণ পরিশ্রমে কী পরিমাণে টাকা হয়। তো তোমরা স্কুলে যাও না? স্কুলে যাও? ছোটো ভাই, এটা দিন কতটা করতে পারো, পড়াতে পারো, তোমরা বানাতে পারো কতটা? তাও কত? 100 টাকা হাজার? 350 টাকা হাজার? প্রতিদিন কত হাজার করতে পারো? 1700, 1800, 2000। তাহলে দেখা যায় তোমাদের 600, 700, 500 এরকম আসে, তাই না? তোমার বাড়ি এখানেই, খুলনাতে? ও ও এখানে থাকো এগুলো। তোমাদের বাড়ি বাবু? ও তোমাদের বাড়ি এখানে, তাই না? তুমি এই ভাইকে সহযোগিতা করছো, তাই না? তাহলে আমরা দেখলাম যে আসলে তারা 1000 ইট যদি এইভাবে বানাতে পারে, তাহলে 1000 ইট বানাতে পারলে পর তারা এখান থেকে তাদের আয় আসে 350 টাকা প্রতিদিন। হয়তো তারা 1500, 1600, 1700 ইট বানাতে পারে। তারপরে আর সম্ভব না, সেখানে ওদের খাওয়া খরচ আছে, থাকা ভাটা মালিক থাকার এগুলো দেয়। এদিকে আরও অনেকে তৈরি করছে। তারপরে যে ভাটার চুল্লি দেখছেন, এই ভাটাতে ইট পোড়ানো হবে। ইট পোড়ানোর পরে সেটা আবার বাজারজাত করা হবে। এখান থেকে বাজার থেকে সকলে কিনে যে বিল্ডিংগুলো করা হয়, তার ইট বানানোর যে প্রসেসিং, সংক্ষিপ্ত প্রসেসিং, এইভাবে ইটগুলোকে তৈরি করে ভাটাতে দেওয়া হয়। তারপরে এগুলা বিক্রয় করা হয়। আসসালামু আলাইকুম।